কোনো সংবিধানে লেখা ছিল গুম করতে পারবেন, রাতের ভোট করতে পারবেন, খুন করতে পারবেন, ক্রস ফায়ার করতে পারবেন বা লুটপাট করতে পারবেন? কোথাওই তো লেখা ছিল না, কিন্তু হাসিনা এটা করছে, করে ছাড়ছে খুব সূক্ষ্মভাবে। যে কোনো নেতার ছেলেমেয়েরা কিন্তু আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে না। রাতে আধারে তাদের ভোটটা নিয়ে নিয়েছে, তারাই বলুক আওয়ামী লীগের ব্যাপারে তাদের সিদ্ধান্তটা কি হবে। আচ্ছা, আরেকটা বিষয়, গতকাল টাস্ক ফোর্স একটি রিপোর্ট দিয়েছে, সেখানে বলেছে সব শিক্ষা প্রতিষ্ঠানের সব ছাত্র রাজনীতি তারা নিষিদ্ধের পরামর্শ দিয়েছে। আপনি নিশ্চয়ই দেখেছেন গণমাধ্যমে, এটির সঙ্গে আপনি একমত পোষণ করেন? অবশ্যই আমি এটার সাথে একমত পোষণ করি না। আমি আওয়ামী ছাত্রলীগের অপরাজনীতি, সন্ত্রাসের রাজনীতির বিরোধিতা করি, কিন্তু গঠনমূলক ছাত্র রাজনীতির বিরোধিতা করার প্রশ্নই ওঠে না। কারণ গঠনমূলক ছাত্র রাজনীতির মাধ্যমেই নেশন বিল্ডিংয়ের কাজ শুরু হয়, সেখান থেকেই শুরু হয়। তবে এখানে একটি কথা রয়েছে, তিতুমিরের যে বিষয়টি, এই বিষয়টা নিয়ে কিন্তু ইতিমধ্যে বহু সমালোচনা হয়েছে। এখানে সাধারণ জনগণ এখন সাফার করছে এবং তাদের দাবিটিও কতটুকু যৌক্তিক সেটা নিয়েও কিন্তু পক্ষে বিপক্ষে এটা প্রশ্নবিদ্ধ। আর এটি শুধু তিতুমির না, এটি সামগ্রিক দেশের সামগ্রিক বলেছে। হাসান, আপনি কি মনে করছেন এই যে টাস্ক ফোর্সের যেটি পরামর্শ দেওয়া হয়েছে? যে দেখুন, আমরা শুরু থেকেই আন্দোলনের শুরু আমাদের যখন 9 দফা ছিল, সেখানেও বলা হয়েছে লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতির আমরা নিষিদ্ধ, আমরা বিপক্ষে। কেন? কারণ দেখেন, আমাদের মাদার পার্টির পারপাস সার্ভ করা হয় ক্যাম্পাসগুলোতে। আমি ভাই আমাদের দেশে বাইরে পড়াশোনা করেছে, আমাদের দেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আপনি দেখবেন যে খুব সূক্ষ্মভাবে যে কোনো নেতার ছেলেমেয়েরা কিন্তু আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে পড়ে না। আপনি দেখবেন সেখানে হচ্ছে মধ্যবিত্ত শ্রেণী থেকে যারা আসে আমাদের দেশের প্রতিষ্ঠানগুলোতে পড়ে, তাদেরকে স্রেফ রাজনৈতিক কর্মী হিসেবে সেখানে খাটানো হয় এবং মাদার পার্টির পারপাস সার্ভ করার জন্য খাটানো হয়। এবং এটা আমাদের হিস্ট্রি। এটা এখন আমরা তাহলে কি রাজনীতি শূন্য বিশ্ববিদ্যালয়গুলো চাই? অবশ্যই না। বিশ্ববিদ্যালয়ের রাজনীতি থাকবে, তবে সেটা হবে ছাত্র সংসদ কেন্দ্রিক রাজনীতি, কোনো মাদার পার্টির পারপাস সার্ভ করবে এমন ধরনের কোনো রাজনৈতিক, যেটা লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি আমরা বলি, সেই রাজনীতি আমি আবার আসবো। আজাদ ভাই, ঈশ্বরী বলেছে যে এই অন্তর্বর্তী সরকার কৌশলে আপনাদেরকে বিএনপি কি দিয়ে আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে যাচ্ছেন, আপনারা এই দায়িত্ব নিতে যাচ্ছেন না কেন? সরকার কারণ ছাত্রলীগকে নিষিদ্ধ করেছেন, আমরা দেখেছি। ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাসের সুনির্দিষ্ট অভিযোগ আছে। একেবারে সংগঠন হিসাবে বলা হয়েছে, জুলাই বিপ্লবের আগে আওয়ামী লীগেরই সাধারণ সম্পাদক বলেছে যে এ ধরনের বিপ্লব থামিয়ে দেওয়ার জন্য ছাত্রলীগই যথেষ্ট। ছাত্রলীগের বিরুদ্ধে একেবারেই সংগঠন হিসাবে সন্ত্রাস করার অভিযোগ আছে। আওয়ামী লীগের বিরুদ্ধেও আছে, আওয়ামী লীগের নেতা কর্মীরা আছে। আর আওয়ামী লীগের বিরুদ্ধে আছে কি নাই, এটা আওয়ামী লীগের যারা নির্যাতিত হয়েছে, আওয়ামী লীগের দ্বারা আওয়ামী লীগ যাদের অধিকার কেড়ে নিয়েছে, যাদেরকে রাজনীতিতে যাদেরকে ভোটে আসতে দেয় নাই, বা যাদেরকে ভোটে এনে তারপরে রাতে আধারে তাদের ভোটটা নিয়ে নিয়েছে, তারাই বলুক আওয়ামী লীগের ব্যাপারে তাদের সিদ্ধান্তটা কী হবে। ছাত্ররা ছাত্রদের দাবি জানিয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এখন বিএনপি থেকেও যদি সেই দাবিটা আসে, তাহলে তো একটা জাতীয় ঐক্যমত্য হয়ে গেল, সরকারের পক্ষে সিদ্ধান্ত নিতে তখন কোনো অসুবিধা হয় না। যখন এই বিষয়ে একটা দেশের বৃহত্তম রাজনৈতিক দল তার অবস্থানটা সুস্পষ্ট করে না, তখন তো সরকারের জন্য একটু অসুবিধাই। আচ্ছা, ইশাক ভাই, এখানে যে ঘোষণাপত্র নিয়ে কথা হচ্ছে, যেটি বৈষম্য বিরোধী ছাত্র দল দিয়েছে, সেখানে একটি কথা কিন্তু রয়েছে যে তারা বলছে আমরা ফ্যাসিবাদের স্বৈরাচারকে লালন করার দলিল 1972 সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করলাম। এই সঙ্গে আপনি একমত কিনা? 72 সংবিধান কি এখনো আছে? 15 বার এটাকে সংশোধন করার পরে তো আর এটা 72 সংবিধান থাকার কথা না। আমার লজিক বলে আমার কাছে আর কি। সো এটা হলো আমার পার্সোনাল স্টেটমেন্ট, একেবারে ব্যক্তিগত। দলীয়ভাবে আমাদের যেটা দল, আমাদের মুখপাত্র যে কথা বলবেন সেটি দলীয় স্ট্যান্ড হবে। সো সেই জায়গাতে আমি আর ফার্দার বিতর্কে যাব না। তবে আমি শেষ যে কথাটি বলি, সময়ও কম, হাসনাত আছেন এখানে, আপনি অনেক কিছু লিখতে পারেন, অনেক আইন বানাইতে পারেন, কিন্তু হাসিনার মতো যদি একটা ডিক্টেটর আসে, সে তো সবকিছু তছনছ করে দিবে। কোনো সংবিধানে লেখা ছিল গুম করতে পারবেন, রাতের ভোট করতে পারবেন, খুন করতে পারবেন, ক্রস ফায়ার করতে পারবেন বা লুটপাট করতে পারবেন? কোথাওই তো লেখা ছিল না, কিন্তু হাসিনা এটা করছে, করে ছাড়ছে। সো ওই জায়গাটাও আমাদেরকে মাথায় রাখা উচিত। হ্যাঁ, আমাদের কনস্টিটিউশনাল ব্যারিয়ার্স ক্রিয়েট করা উচিত অভিজ্ঞতার আলোকে, ভবিষ্যতে যাতে এই ধরনের ফ্যাসিবাদ। একদম শেষ প্রশ্ন হাসনাত, 10 সেকেন্ডে জানতে চাই, বিএনপির যে 31 দফা, যেটি এই 5 আগস্টের পর নতুন কিছু যুক্ত হয়নি, আপনি কি তাহলে মনে করেন এটি কি আপডেটেড আছে, না কোনো কিছু যুক্ত করা দরকার বলে মনে করছেন? 10 সেকেন্ডে জানবো আমরা। আমার 31 দফার মধ্যে যে আমি প্রত্যেকটি পয়েন্ট ধরে ধরে পড়েছি, আমার কাছে মনে হয়েছে যে এই যে সংস্কারগুলো যদি হয়ে যায়, এই সংস্কারগুলো হওয়া মানে হচ্ছে 31 দফাকে আরও বেশি ফেসিলিটেট করা। দুইটাকে একটার সাথে কন্ট্রাডিক্টরি করার কিছুই নাই, বরং বিএনপি যে ম্যান্ডেটটি দিয়েছে 31 দফার মধ্যে, সেটির অনেকগুলো কাজ এখানে ফেসিলিটেড হয়ে যাবে।